अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल आमीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बअद। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला तक़रबुज़्ज़िना इन्नहु कान फ़ाहिशा वसाअत सबीला। अन अनस इब्न मालिक रज़ियल्लाहु अन्हु क़ाल 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 रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लु इब्नि आदम ख़त्ताउन खैरुल ख़त्ताइन अत-तव्वाबुन राहु तिरमिजी। আজকের এই মাসিক ইসলামী আলোচনা সভার সম্মানিত পরিচালক, সামনে উপস্থিত রয়েছেন অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যক্তিবর্গ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে ভালোবেসে আমাদের উপর খুশি হয়ে আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করার উদ্দেশ্যে অসংখ্য মানুষ আজকের এই ইসলামী আলোচনা সভা সম্পর্কে অবগত রয়েছে। তারপরেও তাদের মধ্য থেকে আমাদেরকে বাছাইকৃতভাবে আজকে এই সন্ধ্যাবেলায় আমাদেরকে পবিত্র একটি মাহফিলে আসার মতো সুযোগ দিয়েছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি তেনারি শেখানো ভাষায় আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের অফুরন্ত ধারা বর্ষিত হোক বিশ্ববরেণ্য মহানন্দিত নেতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এ দোয়া এ প্রার্থনা, আজকের এই ইসলামী আলোচনা সভায় আমরা যতজন উপস্থিত রয়েছি সকলেই যেন আজকের যে আলোচ্য বিষয় সেটি মনোযোগ সহকারে শ্রবণ করে নিজের ব্যক্তিগত জীবনকে, পারিবারিক জীবনকে এবং সামাজিক জীবনে মেনে চলার মানসিকতা তৈরি করতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এ দোয়া এ প্রার্থনা, আমরা মানুষ কম বেশি ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি করেই ফেলি। আজকের এই আলোচনা সভার ওসিলায় তুমি আমাদের পেছনের ছোট ছোট ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে সংক্ষিপ্ত সময়ে আমার আলোচ্য বিষয় হচ্ছে জিনা বা ব্যভিচার। বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনা এটি আরবি শব্দ, এর অর্থ আরোহণ করা, ওপরে ওঠা, ব্যভিচার আরোহণ করা, ওপরে ওঠা, সহবাস করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় একজন নারী ও একজন পুরুষ বৈবাহিক সম্পর্ক ছাড়া অবৈধভাবে পারস্পরিক সম্মতিতে সহবাস করলে পারে তাকে ব্যভিচার বলা হয়। আগে আমাদেরকে জেনার সংজ্ঞাটা জানতে হবে যে একজন নারী এবং একজন পুরুষ বৈবাহিক সম্পর্ক ছাড়া, বিবাহ বহির্ভূত সম্পর্ক ছাড়া অবৈধভাবে পারস্পরিক সম্মতিতে যদি কেউ সহবাস করে তাহলে সেটা জেনা। আর যদি পারস্পরিক সম্মতি না থাকে তাহলে সেটা কি হয়ে যায়? কথা বলেন। সেটা ধর্ষণ হয়ে যায়। আর পারস্পরিক যদি সন্তুষ্টি থাকে, পারস্পরিক যদি ইচ্ছা থাকে তাহলে সেটা হয় জেনা। আজকে বর্তমান সময়ে জেনাটা আমাদের সমাজে একটা মরণ ব্যাধি, এমন একটা ভাইরাস যেটা আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। অথচ জেনা হচ্ছে গুনাহে কাবিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত অপরাধের জন্য দুনিয়ার জীবনেই কঠিন শাস্তির ঘোষণা দিয়েছেন, কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন, জেনা হচ্ছে তার অন্যতম একটি। জেনা হচ্ছে গুনাহে কাবিরা।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম হাদিস নম্বর 158, একজন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, হে আল্লাহ রসুল, সবচেয়ে বড় গুনাহ কি, সবচেয়ে বড় অপরাধ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব থেকে বড় অপরাধ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে শরীক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের যোগ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করে অন্য কারো ইবাদত করা, অন্যের কাছে সাহায্য প্রার্থনা করা, অন্যের কাছে নিজের আশা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আবেদন করা, এটা হচ্ছে শিরিক। এই শিরিক হচ্ছে সব থেকে বড় গুনাহ। তারপরে সেই ব্যক্তি জিজ্ঞেস করছে, হে আল্লাহ রসুল, তারপরে কোন পাপ, যেটা ভয়ঙ্কর পাপ, গুনাহে কাবিরা? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হত্যা করতে নিষেধ করেছেন যথার্থ কারণ ব্যতীত তাকে হত্যা করা, এটা হচ্ছে গুনাহে কাবিরা। নাম্বার 3, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচার করা, জেনা করা, এটা হচ্ছে গুনাহে কাবিরা। আজকে আপনি আমাদের সমাজে তাকান, একটু আমাদের সমাজের দিকে একটু চোখ ফিরিয়ে দেখেন যে জেনাটা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে মাঝে মধ্যেই যে এই জেনার খবর পাওয়া যায় যে অমুক নারী এবং অমুক পুরুষ ওই বাড়িতে অপকর্মের সঙ্গে যুক্ত হয়েছে। যায় কি যায় না? যায়, মাঝে মধ্যেই যায়। জেনাটা আমাদের সমাজে বর্তমানে একদম সহজলভ্য হয়ে গেছে। এটা যে একটা অপরাধ, গুনাহে কাবিরা, এর ভয়ঙ্কর শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জীবনে নির্ধারণ করে রেখেছেন, এটা মানুষ ভুলে গেছে। আজকে দেখেন আপনার বাড়িতে কয়েকজন সদস্য, আপনার হয়তো 3 জন ছেলে, যেটা ভয়ঙ্কর জেনা। আপনাকে এটা একটু দেখাচ্ছি। 3 জন ছেলে, আপনার 2 জন ছেলের বিবাহ হয়েছে, ছোট একটা ছেলে আছে। ভাবি এবং দেওরের যে সম্পর্ক, বর্তমান সময়ে ভাবি এবং দেওরের যে ঘনিষ্ঠ সম্পর্ক, এবং এই ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে সব থেকে বেশি জেনা ভাবি এবং দেওরের সঙ্গে হয়, এটা রিপোর্ট বলছে। এবং আপনি দেখলেও সমাজের দিকে তাকালে এটা বুঝতে পারবেন। তবে এটা হচ্ছে এমন একটি সম্পর্ক, এই জেনা কিন্তু প্রকাশ পায় না, কারণ ঘরের বিষয়, ঘরের ঝামেলা ঘরের মধ্যে রেখে যায়। এগুলো অধিকাংশ খবর ভাবি এবং দেওরের যে অবৈধ সম্পর্ক, এগুলো ঢাকা পড়ে যায়, এগুলোকে চেপে রাখা হয়, আর কিছু কিছু এগুলো প্রকাশ পায়। তো ভাবি এবং দেওরের সম্পর্ক এটা একটা খুব কঠিন সম্পর্ক, এবং এই সম্পর্ক গঠনের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হুঁশিয়ার করেছেন যে ভাবি এবং দেওরের যে সম্পর্ক, এই সম্পর্ককে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সঙ্গে তুলনা করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5232। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হামওয়াল মাউত, যে মৃত্যুকে যেমন ভয় করো, ঠিক তেমনই একজন দেওর তার ভাবিকে দেখে ভয় করবে, একজন ভাবি তার দেওরকে দেখে ভয় করবে, একজন শালিকা তার দোলাভাইকে দেখে ভয় করবে। কিন্তু আজকে দেখেন যে ভাবি এবং দেওর, দোলাভাই এবং শালিকা, এই ঘটনাগুলো অহরহ ঘটছে, কিন্তু এইগুলো আমাদের সমাজে চাপা দেওয়া থাকে, অথচ এটা জেনা, এটা ব্যভিচার। জেনা এবং ব্যভিচারের অনেক মাধ্যম রয়েছে, প্রায় 60টি মাধ্যম রয়েছে। 60টি মাধ্যমে জেনা এবং ব্যভিচার করা হয়। 1, কান, এটা হচ্ছে জেনার একটা মাধ্যম। 2, চোখ, এটা জেনার একটা মাধ্যম। 3, মুখ, এটা হচ্ছে জেনার একটা মাধ্যম। 4, হাত, এটা হচ্ছে জেনার একটা মাধ্যম। 5, পা, এটা হচ্ছে জেনার একটা মাধ্যম। 6, অন্তর, এটা হচ্ছে জেনার একটা মাধ্যম। 7, লজ্জাস্থান, এটা হচ্ছে প্রকৃত জেনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 6243, যে আদম সন্তানের ব্যভিচারের একটি অংশ নির্ধারিত করা হয়েছে, যেটা সে করবেই, মানে এই অপরাধটা হয়ে যাবে। আদম সন্তান আমরা, এই অপরাধ থেকে বাঁচা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চোখের জেনা হচ্ছে খারাপ কিছু দেখা। আপনি মোবাইলে অশ্লীল ভিডিও দেখছেন, আপনি রাস্তাঘাটে বেপর্দা নারী, উলঙ্গ নারীকে দেখছেন, যুবতী মেয়েকে দেখছেন, এটা হচ্ছে চোখের জেনা, এটা হচ্ছে চোখের জেনা। আপনি মোবাইলে খারাপ কিছু দেখছেন, এটা হচ্ছে চোখের জেনা।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কানের জেনা, যৌন কথা শোনা, একজন ব্যক্তি, একজন নারী এবং একজন পুরুষ অবৈধভাবে কারোর সঙ্গে দিন রাত গল্প করছে, ফোনের মাধ্যমে কথা বলছে, এমনি সরাসরি কথা বলছে, এগুলো হচ্ছে কানের জেনা। নাম্বার 3, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুখের জেনা হচ্ছে যৌন কথা বলা। যৌন কথা বলছেন, কারোর সঙ্গে গল্প করছেন, নন মাহরম কোনো নারীর সঙ্গে আপনি গল্প করছেন, অথবা একজন নারী তার নন মাহরম পুরুষের সঙ্গে গল্প করছে, বিভিন্ন ধরনের কথা বলছে, এটা হচ্ছে মুখের জেনা। নাম্বার 4, অন্তর। আপনি অন্তর দিয়ে কাউকে কল্পনা করছেন, কাউকে নিয়ে ভাবছেন, এটা হচ্ছে জেনা। হাত দিয়ে কোনো নারীকে অথবা কোনো নারী কোনো পুরুষকে স্পর্শ করছে, এটা হচ্ছে হাতের জেনা। পা, আপনি জেনার কাছে এগিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে পায়ের জেনা। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লজ্জাস্থান সত্য এবং মিথ্যা পার্থক্য করে, এবং এটা হচ্ছে প্রকৃত জেনা। জেনার মাধ্যম কয়টি বললাম? 7টি। অতএব এই যে জেনার এই মাধ্যমগুলোকে আমাদেরকে খুব সতর্কভাবে এগুলোকে ব্যবহার করতে হবে এবং এই সম্পর্কে সচেতন থাকতে হবে। জেনার কঠিন শাস্তি রয়েছে। জেনা করলে 2 ধরনের শাস্তি রয়েছে। দুনিয়ার জীবনে যেমন জেনার কঠিন শাস্তি রয়েছে, ঠিক তেমনই মৃত্যুর পরবর্তী জীবনেও জেনার কিন্তু কঠিন শাস্তি রয়েছে। সেই জন্য আমি শাস্তিকে 2 ভাগে ভাগ করেছি। তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলেছে দেখেন, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 67-68 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে শরীক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হত্যা করতে নিষেধ করেছেন যথার্থ কারণ ব্যতীত কাউকে হত্যা করে এবং ব্যভিচার করে, জেনা করে, এদের জন্য আখিরাতে কঠিন শাস্তি রয়েছে, এদের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে। কারা? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শরীক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হত্যা করতে নিষেধ করেছে, বিনা কারণে, প্রয়োজন ছাড়া, ইসলামী কারণ ছাড়া, শরীয়তি কারণ ছাড়া যদি তাকে হত্যা করে, এবং যারা জেনা করে, ব্যভিচার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিয়ামতের মাঠে কঠিন শাস্তি দেবেন, দ্বিগুণ শাস্তি দেবেন। তবে তারা নয়, যারা তওবা করে, ঈমান আনে এবং আমলে সলেহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জেনা করবে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়ার কথা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। এই শাস্তিকে আমি 2 ভাগে ভাগ করেছি। 1 ইহকালীন শাস্তি, 2 পরকালীন শাস্তি। ইহকালীন শাস্তিরও 2টো ভাগ আছে। যদি বিবাহিত নারী এবং পুরুষ জেনা করে তাহলে তার শাস্তি আলাদা। যদি অবিবাহিত নারী এবং পুরুষ যদি জেনা করে তার শাস্তি আলাদা। অবিবাহিত নারী এবং পুরুষ যদি জেনা করে তার শাস্তি হচ্ছে সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 2। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করবে। কত বেত্রাঘাত? 100 বেত্রাঘাত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আইন কার্যকরার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধান লাগু করতে যেন তাদের প্রতি দয়া ময়া তোমাদেরকে প্রভাবিত না করে, যদি তোমরা আল্লাহ ও আখিরাত দিবসের উপর ঈমান এনে থাকো, এবং মুমিনদের একটি দল তাদের শাস্তি প্রত্যক্ষ করবে। তাহলে অবিবাহিত নারী এবং পুরুষ যদি জেনা করে তাদের শাস্তি কি? 100 বেত্রাঘাত করতে হবে। মিসকাত হাদিস নম্বর 3558। এখানে একটা অতিরিক্ত আছে, তাদেরকে 1 বছর দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, নির্বাসনে দিতে হবে। এটা হচ্ছে অবিবাহিত নারী এবং পুরুষ যদি জেনা করে তাদের শাস্তি। আচ্ছা বলেন, আমাদের সমাজে যদি অবিবাহিত নারী এবং পুরুষ জেনা করে তার শাস্তি কি বলেন তো? বিবাহ, তাই না? অবিবাহিত নারী এবং পুরুষ যদি জেনা করে, যদি ধরা পড়ে যায়, এরকম ঘটনা যদি ঘটে যায়, তাহলে তার শাস্তি কি? বিবাহ। অথচ এটা ইসলামী শরীয়তে জায়েজ নয়। আজকে আমাদের সমাজে এইটা প্রচলন থাকার কারণে আজকে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে কারো সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি হয়ে গেছে, প্রেম ভালোবাসা তৈরি হয়ে গেছে। নারী এবং পুরুষ দেখছে বাড়ি থেকে মেনে নিচ্ছে না, তারা ভাবছে আমাদের একটাই পথ, চলো পালিয়ে যাই, আমাদেরকে মেনে নেবে। আছে না নাই? আছে। তারা পালিয়ে যাচ্ছে, বাড়িতে মেনে নিচ্ছে। অথচ এটা জেনা, এটা হচ্ছে ভয়ঙ্কর একটা পাপ। তাদের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। 2 চলে আসেন
যদি বিবাহিত নারী এবং পুরুষ জেনা করে তার শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 6878, 3 ব্যক্তিকে হত্যা করা যায়। কয় ব্যক্তি? 3 ব্যক্তিকে। তার মধ্যে এক, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা। যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার ওয়ারিসরা তাকে হত্যা করতে পারে, হত্যার বদলে হত্যা। নাম্বার 2, কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে দেয়, ইসলাম ধর্ম ত্যাগ করে দিয়ে বেদিন হয়ে যায় তাহলে তাকেও হত্যা করা যায়। মুরতাদ হয়ে যায় তাহলে তাকেও হত্যা করা যায়। নাম্বার 3, বিবাহিত নারী এবং পুরুষ যদি জেনা করে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তাকে রজম করতে হবে। রজম মানে বুক পর্যন্ত পুঁতে তাকে ইট পাথর ঢেল ছুঁড়ে মেরে তাকে হত্যা করে ফেলতে হবে। এটা হচ্ছে বিবাহিত নারী এবং পুরুষ যদি জেনা করে তাদের শাস্তি। বিবাহিত নারী এবং পুরুষ যদি জেনা করে তাদের পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো সুযোগ নেই, তারা পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। আজকে আমাদের সমাজের দিকে তাকান, সব থেকে বড় সমস্যা যে আজকে আমাদের সমাজে মানুষের সব থেকে বেশি যেটা সমস্যা হচ্ছে প্রবাসে থাকার একটা সমস্যা। মানুষ 4 বছর 5 বছর 10 বছর পর্যন্ত বাইরে গিয়ে থাকছে, সৌদি আরবে গিয়ে থাকছে, তারপরে বিভিন্ন জায়গায় বিদেশে গিয়ে থাকছে। আর আজকে এই বিদেশে থাকার কারণে বিবাহিত একজন নারী অবৈধ সম্পর্কের সঙ্গে জড়িয়ে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। আপনি দেখেন, আপনি আপনার এলাকার কথা চিন্তা ভাবনা করেন, দেখেন যে যেই সমস্ত জেনা এবং ব্যভিচার আমাদের এলাকাতে ঘটছে তার সামান্য পরিমাণ আমাদের সামনে প্রকাশ পাচ্ছে, সামান্য পরিমাণ আমরা দেখতে পাচ্ছি। এবং অধিকাংশই জেনা এবং ব্যভিচার কিন্তু গোপন থাকছে, ঢাকা পড়ে থাকছে, চাপা পড়ে থাকছে, এগুলো প্রকাশ পাচ্ছে না, এগুলো আমরা কিন্তু জানতে পাচ্ছি না। অথচ জেনা এবং ব্যভিচার নারী এবং পুরুষ তারা যদি বিবাহিত হয় তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তাদের বেঁচে থাকার আর কোনো পথ নেই। আপনাকে কয়েকটা হাদিস শোনাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে 2-1টি এই জেনার ঘটনা ঘটেছিল, বেশি নয়, 2টো ঘটনা। কটা বললাম? 2টো ঘটনা। হাদিস থেকে 2টো ঘটনা পাওয়া যায়। তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এই হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 4323, হাদিসটি বর্ণনা করছেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তোমার অপরাধকে ক্ষমা করে দিবে। যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলেছে ওই সাহাবীকে, তখন সেই সাহাবীটি চলে যাচ্ছে। যাওয়ার পর কিছু দূর যখন চলে গেল, তখন কিছু দূর গিয়ে আবার ফিরে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে পাক এবং পবিত্র করুন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বললেন যে তোমার জন্য আক্ষেপ, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তোমার পাপের জন্য, তোমার অপরাধের জন্য ক্ষমা চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবে, মাফ করবে। এই কথা যখন বললেন তখন সেই সাহাবীটি আবার চলে গেল। এইভাবে সেই সাহাবীটি 3 বার চলে গেল। চতুর্থবার এসে আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহ রসুল, আপনি আমাকে পাক এবং পবিত্র করুন, আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি যে সাহাবীরা ছিল তাদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার সাহাবীরা, এ কি পাগল, এর কি মাথার সমস্যা আছে? তখন সাহাবীরা বলছে, জি না, এ পাগল নয়, এ সুস্থ মানুষ, এর মস্তিষ্ক ঠিক আছে, এ ভালো মানুষ, এ পাগল নয়। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে কি মদ পান করেছে? এ কি মাতাল, এ কি মাতলামি হয়েছে? এ মদ পান করার কারণে কি এরকম করছে? তখন সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী তার মুখ শুকে বলছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, হে আল্লাহ রসুল, সে মদ পান করেনি, সে সুস্থ মানুষ, তার বিবেক বুদ্ধি সব ঠিক আছে। তখন সেই ব্যক্তিকে মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে মাইজ, তুমি কি করেছো? তোমাকে কি থেকে পবিত্র করব? তখন মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, হে আল্লাহ রসুল, আমি জেনা করেছি, আমাকে জেনা থেকে পবিত্র করুন। আপনি দেখেন তাদের ঈমান দেখেন, জেনা করেছে। আমাদের সমাজের দিকে তাকান, ধরা পড়ে যায়, হাতে নাতে ধরা পড়ে যায়, তারপরে সে মানতে চায় না, রাজি হতে চায় না, বিশ্বাস করতে চায় না যে আমি জেনা করিনি, অস্বীকার করে ফেলে। কিন্তু একজন সাহাবী
তার দেখেন ঈমান, দেখেন সে জেনা করেছে, আল্লাহ রসুল এই জেনাটা প্রকাশ পেয়ে যাক, সমাজের মধ্যে প্রকাশ পেয়ে যাক, এটা চাননি। কারণ সমাজের মধ্যে, মানুষের মধ্যে যদি প্রকাশ পেয়ে যায় তাহলে তার শাস্তির শাস্তি নির্ধারণ তার জন্য ফরজ হয়ে যাবে। সে যদি গোপনে মাপ চেয়ে নেয় তাহলে তার মাপ হয়ে যাবে, কিন্তু যখন মানুষের সামনে প্রকাশ পেয়ে যাবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শাস্তি নির্ধারণ করেছেন সেই শাস্তিটা তার উপর অর্পণ করতেই হবে। তো দেখেন জেনা করেছে, জেনা করার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে স্বীকার করছে যে আল্লাহ রসুল আমি জেনা করেছি, আপনি আমাকে পবিত্র করুন, নাহলে আমি যদি এই অবস্থায় মারা যাই তাহলে আমি জান্নাত পাবো না, আমার জন্য জাহান্নাম ছাড়া গতি হবে না। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, সে বলল যে আল্লাহ রসুল আমি জেনা করেছি, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবেদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবেরা, একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে একে বুক পর্যন্ত পুঁতে একে রজম করে দাও। তাকে মাঠে নিয়ে গিয়ে রজম করে দেওয়া হলো, হত্যা করে দেওয়া হলো, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। তার মৃত্যুর 3 থেকে 4 দিন পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা মাইজ ইবনু মালিকের জন্য দোয়া করো। সে হচ্ছে এমন একজন ব্যক্তি, সে এমন তওবা করেছে, এই তওবা যদি আমার উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে এই তওবাটাই, এই ক্ষমা প্রার্থনাটাই আমার উম্মতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এমন একটা তওবা করেছে, নিষ্করুষ আন্তরিক তওবা করেছে, যেই তওবাটা আমি যদি আমার উম্মতের মধ্যে বন্টন করে দিই এই উম্মতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন তাদের ঈমানের লেভেল কত ছিল। যে জেনা করেছে, সে জানছে জেনার শাস্তি মৃত্যুদণ্ড, তারপরেও এসে নিজেকে পবিত্র করার জন্য জাহান্নামের ভয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন আমি জেনা করেছি। আরও একটা ঘটনা আছে, এই হাদিসেই আছে, একজন নারী গামেদি বংশের একজন গোত্রের একজন নারী, এও জেনা করেছে। জেনা করার পর এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই কথা বলছেন, হে আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রসুল তাকে একই কথা বললেন, তোমার জন্য আক্ষেপ, তুমি ফিরে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চাও, মাপ চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবে। তখন সেই মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, হে আল্লাহ রসুল আপনি যেমন মাইজ ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুকে ফিরিয়ে দিয়েছেন, ঠিক একইভাবে আপনি আমাকেও ফিরিয়ে দেবেন। অথচ আমি হচ্ছে সেই মহিলা, জেনা করার দরুন আমার পেটে বাচ্চা এসেছে, আমি গর্ভবতী হয়ে গেছি, আমি অন্তঃসত্ত্বা অবস্থায় আছি, অথচ আপনি আমাকে ফিরিয়ে দেবেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, তুমি যখন সন্তান প্রসব করবে তখন তুমি আসবে, তোমার বিচার করে দিব। সেই নারীটি চলে গেল। যখন সেই নারীটি সন্তান প্রসব করলো, সন্তান প্রসব করার পর সেই নারীকে নিয়ে আসা হলো, বাচ্চা সহ নিয়ে আসলো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা হচ্ছে ছোটো বাচ্চা, এর দুধ পান করাতে হবে, দুধ পান করার মতো তার কেউ নেই, অতএব এর দুধ পান করা পর্যন্ত তুমি অপেক্ষা করো, তাকে তুমি দুধ পান করাও। সেই মহিলাটি চলে গেল। তারপরে সেই মহিলা যাওয়ার পর তাকে দুধ পান করাতে থাকলো। দুধ পান যখন তার করানো শেষ হয়ে গেছে, খাবার খেতে শুরু করেছে, তখন একটা হাতে রুটি ধরিয়ে দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, হে আল্লাহ রসুল আমার সন্তান, আমার এই বাচ্চাটা খাবার খেতে শুরু করেছে, অতএব আপনি আমাকে পবিত্র করুন। দেখেন ঈমানি পাওয়ার, দেখেন জেনা করেছে, সে জানছে আমার শাস্তি মৃত্যুদণ্ড, তারপরেও সে স্বীকার করছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাচ্চাটাকে একজন সাহাবীর নিকট তত্ত্বাবধানে দিলেন, তাকে মানুষ করার জন্য দিয়ে দিলেন। তারপরে বাকি সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে একে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে বুক পর্যন্ত পুঁতে একে রজম করে দাও। যখন তাকে নিয়ে যাওয়া হলো, বুক পর্যন্ত পুঁতে তাকে পাথর মারছে, ইট ঢেল মারছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একটা হাড্ডি পেয়েছে, হাড্ডিটা তার মুখ বরাবর মেরেছে। মুখ বরাবর মারার সঙ্গে সঙ্গেই এই মহিলাটার রক্ত তার শরীরে এসে পড়েছে। তখন এই খালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি একটু ভৎসনা করেছেন যে ব্যভিচারিণীর রক্ত আমার শরীরে পড়েছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে খালিদ তুমি এরকম কথা বলো না, এ হচ্ছে এমন একজন মহিলা, এ এমন তওবা করেছে, যদি কোনো জালেম ব্যক্তি এইরকম তওবা করতো তাহলে তার জন্য এটাও যথেষ্ট হয়ে যেত, তাকেও ক্ষমা করে দেওয়া হতো। অতএব তুমি তাকে ভৎসনা করবে না, তার জন্য কোনো খারাপ বাজে মন্তব্য করবে না। আপনি দেখছেন যে জিনা করেছে, জিনা করার পর নিজে স্বীকার করছে, তাদের ঈমানি পাওয়ার দেখেন। কিন্তু আমাদের সমাজের অবস্থা দেখেন,
যে অহরহ জেনা ঘটছে, অহরহ জেনা ঘটতেই থাকছে, মাঝে মধ্যে এরকম ঘটনা শুনতে পাওয়া যায়। অতএব এই জেনা হচ্ছে ভয়ঙ্কর একটি পাপ। তার দুনিয়ার জীবনের শাস্তি হচ্ছে কি? যদি বিবাহিত নারী এবং পুরুষ যদি এই জেনা করে, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। অতএব এরকম ভয়ঙ্কর একটি পাপ, অপরাধ থেকে সবাইকে সচেতন থাকতে হবে এবং সমাজ থেকে যাতে এই পাপ নির্মূল হয়, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার এলাকাতে যাতে এরকম ঘটনা ঘটার সুযোগ না থাকে, এইরকম রাস্তাও আপনাকে বন্ধ করতে হবে এবং এ ব্যাপারে একদম সচেতন থাকতে হবে। নচেত কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা আরও অত্যন্ত খারাপ হবে। এই জেনা থেকে মানুষকে আপনি রক্ষা করতে পারবেন না। এটা হচ্ছে দুনিয়ার জীবনের শাস্তি বললাম। আখেরাতের শাস্তি কি? আখেরাতেও ভয়ঙ্কর শাস্তি রয়েছে। মিসকাত হাদিস নম্বর 4621। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাস ছিল যে ফজরের সালাত আদায় করার পর সাহাবীদের সামনে ঘুরতেন, ঘোরার পরে সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন যে তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো? যদি সাহাবীরা কেউ স্বপ্ন দেখতেন তাহলে তার ব্যাখ্যা করতেন, তাবির দিতেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের সালাতের পর সাহাবীদের দিকে ঘুরে বসলেন। ঘুরে বসার পর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো? সাহাবীরা বলল জি না, আজকে আমরা স্বপ্ন দেখিনি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি স্বপ্ন দেখেছি। যখনই আল্লাহ রসুল কথা বললেন এবং আল্লাহ রসুল বলা শুরু করলেন যে আমার নিকট দুইজন ব্যক্তি আসলো, আসার পর আমাকে ধরে পবিত্র ভূমির দিকে নিয়ে যেতে থাকলো। নিয়ে যাওয়ার সময় যেতে যেতে আমি একজন ব্যক্তির নিকট পৌঁছালাম, যে একজন ব্যক্তি বসে আছে আর একজন তার সামনে, তার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। গালকে ধরে টেনে এই যে গর্দান আছে, এই গর্দানের দিকে নিয়ে চলে আসছে এবং সেটাকে ছেড়ে দিচ্ছে এবং সেটা পূর্বের ন্যায় হয়ে যাচ্ছে, মানে ভালো হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে তার পাশের গালটাকে টেনে একদম পিছনের দিকে গর্দানের দিকে নিয়ে আসছে, এইভাবে তাকে শাস্তি দিচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে এটা কি? তখন তারা বলল যে আপনি সামনে এগিয়ে চলুন। সামনে এগিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হলো। সামনে গিয়ে দেখলেন যে একজন ব্যক্তি শুয়ে আছে, চিত হয়ে শুয়ে আছে, আর একজন ব্যক্তি তার পাশেই বড় একটা ভারী একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। এই পাথর নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তি তার মাথাকে লক্ষ্য করে একদম জোরসে মারছে, আর তার মাথা সেই পাথরে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং সেই পাথরটা গৌড়ে অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে। যখনই ওই পাথরটা গড়ে অনেক দূর চলে যাচ্ছে, তখন সেই ব্যক্তি সেই পাথরটা নিয়ে এসে আবার তাকে মারছে, আর যখনই সেই পাথরটা নিয়ে আসছে সেই মাথাটা আবার আগের মতো হয়ে যাচ্ছে, মানে ভালো হয়ে যাচ্ছে। এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন এটা কি? এটা কেন হচ্ছে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আপনি সামনে এগিয়ে চলুন। আল্লাহ রসুলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে দেখছেন এক জায়গায় আগুন জ্বলছে, এক জায়গায় একটা গর্ত আছে, উপরিভাগটা খুব সংকীর্ণ ছোট আর ভিতরের দিকটা অনেক প্রশস্ত এবং ভিতরে আগুন জ্বলছে এবং সেখানে উলঙ্গ নারী এবং পুরুষ রয়েছে এবং সেই আগুনের মধ্যে তারা দাও দাও করে, লেলিয়াল আগুন জ্বলছে, দাও দাও করে জ্বলছে এবং যখনই উঠে আসার উপক্রম হচ্ছে, যখনই এই সামনে একদম মুখ বরাবর উঠে চলে আসছে, ঠিক তখনই তাকে আবার নামিয়ে চলে যাচ্ছে, মানে নিচে চলে যাচ্ছে, আগুন নিভিয়ে যাচ্ছে। এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দুজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে এটা কি? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি সামনে এগিয়ে চলুন। সামনে এগিয়ে গেলেন, তখন দেখছেন একটা নদী আছে, রক্তের নদী, এবং এই নদীর মাঝে একজন ব্যক্তি রয়েছে আর তীরে ড্যাঙাতে একজন ব্যক্তি রয়েছে। যেই ব্যক্তি ড্যাঙাতে রয়েছে তার সামনে পাথর রয়েছে, ওই ব্যক্তি পাথরকে নিচ্ছে, আর ওই যে মাঝে যেই ব্যক্তি রয়েছে রক্তের নদীতে, ওই ব্যক্তি যখনই পারে উঠে আসার চেষ্টা করছে, ড্যাঙাতে উঠে আসার চেষ্টা করছে, তীরে আসার চেষ্টা করছে, তখন ওই ব্যক্তির মুখ বরাবর লক্ষ্য করে পাথর মারা হচ্ছে আর সেই ব্যক্তি আবার মাঝে চলে যাচ্ছে। এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আরও অনেক লম্বা হাদিস আছে। তখন এতটুকু পর্যন্ত হলো, এই 4টি পয়েন্ট হলো। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দুইজন ব্যক্তিকে বলছে যে এবার আপনি বলুন, আপনারা বলুন যে এই যে শাস্তিগুলো হলো এর কারণ কি, এর তাৎপর্য কী? প্রথম যে শাস্তি, যে একজন ব্যক্তির গালকে
চিড়ে নিয়েছে, গর্দান পর্যন্ত নিয়ে আসা হচ্ছে, এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এই ব্যক্তি হচ্ছে মিথ্যুক, এই ব্যক্তি মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা রটিয়ে বেড়াতো, মানুষের দুর্নাম করত, মানুষের কথাকে লাগিয়ে বেড়াতো। এই মিথ্যা কথা বলার দরুন, মানুষের এই দুর্নাম করার দরুন তাকে এইরকম শাস্তি দেওয়া হচ্ছে। তারপরে যে ব্যক্তি শুয়েছিল এবং তার মাথা বরাবর লক্ষ্য করে সেই ব্যক্তি পাথর নিক্ষেপ করছিল, ভারী পাথর নিক্ষেপ করছিল, আর তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। এই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করেছিল কিন্তু আমল করেনি। সে জানতো ইসলাম সম্পর্কে, ইসলামে জ্ঞান অর্জন করেছিল কিন্তু আমল করেনি। সে ফজরের সলাত আদায় করতো না, ফজরের সলাত আদায় না করে ঘুমিয়ে থাকতো। এই ব্যক্তিকে ওইভাবে কিয়ামতের মাঠে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। নাম্বার 3, ওই যে ব্যক্তি ওই যে গর্ত, যেই গর্তটা উপরে ছিল খুব সংকীর্ণ এবং ভিতরটা ছিল প্রশস্ত এবং সেখানে উলঙ্গ নারী এবং পুরুষ ছিল। এরা হচ্ছে জেনাকারিনী নারী এবং পুরুষ। এরা জেনা করতো পৃথিবীর জীবনে, পৃথিবীর বুকে এরা জেনা করে বেড়াতো। এরা মানুষের সঙ্গে, পুরুষের একজন পুরুষ একজন নারী খারাপ সম্পর্কে জুড়ে যেত, জেনা করত। এই জেনা করার দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে জাহান্নামে তাকে আগুনের শাস্তি দিবে। সংকীর্ণ অবস্থায় রেখে তাকে কঠিনভাবে আগুনের মধ্যে রেখে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেবেন। এটা হচ্ছে জেনাকারী নারী এবং পুরুষের শাস্তি। তারপরে এই যে রক্তের নদী, এটা হচ্ছে সুদখোর। যে ব্যক্তি সুদ খাবে তাকে এই রকমভাবে রক্তের নদীতে তাকে শাস্তি দেওয়া হবে, তাকে পাথর মেরে মেরে তাকে শাস্তি দেওয়া হবে। আজকে দেখেন সুদের ব্যাপারে যদি আমরা বলি, সুদটা দেখেন এমনভাবে ছেয়ে গেছে যে সুদটা যে একটা ভয়ঙ্কর গোনাহে কাবিরা। সুদের অনেক পাপের একটা স্তর আছে, তার মধ্যে সব থেকে ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা। এটা হচ্ছে সুদের পাপ। আপনি বুঝতে পারছেন? তারপরেও দেখেন সুদ এমনভাবে আমাদের সমাজে ছড়িয়ে গেছে যে মানুষ এটা পাপ এটা মনে করে না। এবং বর্তমান এমন একটি সময়, এমন একটি ফিতনার সময়, সুদ থেকে বাঁচা আপনার জন্য কঠিন হয়ে গেছে। আপনি যদি সচেতন না থাকেন, আপনি যদি এ সম্পর্কে একদম বেখেয়াল হয়ে যান, আপনি সুদ থেকে বাঁচতে পারবেন না। যেমন আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে না? নাই। প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্ট আছে। এখন ফোনপে, গুগল পে সব অনলাইন পে আছে না? আছে। তো দেখেন আপনি যখন অনলাইনে ট্রানজ্যাকশন করবেন, আপনার অ্যাকাউন্ট আছে ব্যাংকে, কিন্তু মাসে মাসে হোক বছরে কিন্তু একটা সুদ ঢুকে। কয়জন মানুষ আছে যারা সচেতন আছে? তাদের কথা বলছি। যারা সুদ হয়তো এমনি মানুষের কাছে নেয় না, এমনি কোনো জায়গায় লোন নেয় না, কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। এরকম কয়জন সচেতন ব্যক্তি রয়েছে যে তার অ্যাকাউন্ট রয়েছে, তার অ্যাকাউন্টে সুদ ঢুকছে, সেই সুদকে সে তুলে নিয়ে এসে বিনা নেকির উদ্দেশ্যে মানুষকে দিয়ে দিচ্ছে, ফকিরকে দিয়ে দিচ্ছে। এরকম কয়জন ব্যক্তি আছে? নেই। সুদ হচ্ছে এমন একটা ভয়ঙ্কর পাপ যে সব থেকে ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা। অথচ এই সুদ থেকে মানুষ বাঁচার চেষ্টা করে না। সুদ থেকে বাঁচতে হবে। যদি আমি বাঁচতে না পারি, রক্তের নদীতে আমাদেরকে কঠিনভাবে শাস্তি দেওয়া হবে। তো জেনা এবং ব্যভিচার এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি পাপ। এই পাপ হলে পারে মুসলিম সমাজে এবং প্রত্যেকটা সমাজের যেমন অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। জেনা এবং ব্যভিচারের শাস্তি এরকম কেন নির্ধারণ করেছেন? এটা একটা প্রশ্ন, যে এটা কেন এত ভয়ঙ্কর পাপ। জেনা এবং ব্যভিচার যদি মানুষ করে, তাহলে পারিবারিক যে বন্ধন, পারিবারিক যে পরিচিতি এটা নষ্ট হয়ে যাবে, এটা থাকবে না। একজন নারী এবং পুরুষ যদি জেনা করে, তাদের সন্তানের পরিচয় থাকবে না। তাদের অবৈধ সন্তান হবে। মানে একজন নারী একজন পুরুষ যদি জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়, এই জেনা করার ফলে যদি কোনো বাচ্চা হয়, এদের বংশ পরিচয় থাকবে না। এটা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর পাপ। অতএব এই জেনার মতো ভয়ঙ্কর পাপ থেকে বাঁচতে আপনাকে কিছু টিপস দিচ্ছি। আপনি জেনা থেকে বাঁচবেন কি করে? 1 নম্বর টিপস, যেই জায়গায় গেলে পারে জেনা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেই জিনিস দেখলে পারে জেনা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম স্থান, এরকম জায়গা, এরকম বস্তু, এরকম প্রোডাক্ট আপনাকে বর্জন করতে হবে। যেই জায়গায় গেলে পারে জেনা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই জায়গা আপনাকে ত্যাগ করতে হবে, নচেত আপনি কিন্তু জেনা থেকে বাঁচতে পারবেন না। যেমন একটা কথা বলি, জেনা কিন্তু মানুষ প্রথমেই গিয়ে কিন্তু জেনা হয়ে যায় না। প্রথমে কি? দৃষ্টি। আপনি যদি দৃষ্টির হেফাজত করতে না পারেন, তাহলে কিন্তু জেনা থেকে বাঁচতে পারবেন না। আপনি যদি নিজের মুখ হেফাজত করতে না পারেন, তাহলে কিন্তু জেনা থেকে বাঁচতে পারবেন না।
একজন নারী একজন পুরুষের সঙ্গে নির্জনে গল্প করছে, নির্জনে কথা বলছে, এই নির্জনতা যখনই অবলম্বন করছে একটা সময় তারা জেনার দিকে ধাপিয়ে যাচ্ছে। একজন নারী একাকী সফর করছে, টোটোওয়ালার সঙ্গে সফর করছে, বিভিন্ন জায়গায় ব্যাংকে যাচ্ছে, একা যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, এইভাবে তারা জেনার দিকে ধাপিত হচ্ছে। অতএব যেই জায়গায় গেলে পারে জেনা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরকম জায়গা আপনাকে বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি তোমরা জেনা করো না, এ কথা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা জেনা এবং ব্যভিচারের ধারে কাছেও যেও না। সূরা বানী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া শাআত সাবিলা। তোমরা জেনা এবং ব্যভিচারের ধারে কাছে যেও না, মানে যেই জায়গায় গেলে পারে জেনা ব্যভিচার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এইরকম জায়গা বর্জন করো। তোমরা ভাবির সঙ্গে মেলামেশা করো না, ভাবির সঙ্গে মেলামেশা করলে পারে জেনা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা দেওরের সঙ্গে মেলামেশা করো না, ঘনিষ্ঠ সম্পর্ক করো না, ঘনিষ্ঠ সম্পর্ক করলে পারে জেনা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের সঙ্গে দূরত্ব অবলম্বন করবে, নচেত এই জেনা থেকে বাঁচতে পারবে না। এই জেনার পথকে আপনাকে বন্ধ করতে হবে। আপনি মোবাইলে খারাপ কিছু দেখছেন, এর মাধ্যমে আপনার জেনা হয়ে যাচ্ছে। মোবাইল থেকে আপনাকে কন্ট্রোল থাকতে হবে, মোবাইল থেকে দূরে থাকতে হবে। প্রয়োজন হলে আপনাকে ইন্টারনেট রিচার্জ বন্ধ করতে হবে, তারপরে হলেও আপনাকে জেনা থেকে বাঁচতে হবে, নচেত আপনি বাঁচতে পারবেন না। মানে জেনা থেকে বাঁচতে গেলে জেনা যেই জায়গায় গেলে পারে জেনা হয়ে যাবে এরকম স্থান আপনাকে ত্যাগ করতে হবে। যদি এরকম বন্ধু থাকে এরকম বন্ধু বর্জন করতে হবে। নাম্বার 2 তো বললাম দৃষ্টির হেফাজত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার কথা বলেছেন, শারীরিক পর্দার কথা বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টিকে হেফাজত করার কথা বলেছেন। সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 30 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অপনবিত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন যে তোমরা দৃষ্টিকে অবনমিত করো। দৃষ্টিকে যদি অবনমিত না করতে পারেন আপনি জেনা থেকে বাঁচতে পারবেন না, সেই জন্য আপনার দৃষ্টিকে হেফাজত করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যদি 6টি জিনিসের জামানত দাও, আমানত দাও, আমি জান্নাতের জামিন হব, জান্নাতের তোমাদেরকে ওয়াদা করছি। তার মধ্যে একটি জিনিস হচ্ছে দৃষ্টিশক্তিকে হেফাজত করবে। দৃষ্টিশক্তিকে যদি তোমরা হেফাজত করতে পারো তাহলে আমি জান্নাতের জন্য আমরা জামিনদার হব। আপনি বুঝতে পারছেন, সেই জন্য দৃষ্টির হেফাজত করতে হবে। নাম্বার 3 বিশেষ করে নারীদেরকে পর্দা করতে হবে। নারীরা যদি পর্দা না করে তাহলে তারা যেমন জেনার দিকে নিজেদেরকে ধাবিত করে দেবে, ঠিক তেমনি যারা দুর্বল পুরুষ যাদের ঈমান দুর্বল তারাও কিন্তু তাদের প্রতি আকৃষ্ট হয়ে জেনার দিকে ধাবিত হয়ে যাবে। অতএব নারীদেরকে পরিপূর্ণরূপে পর্দা করতে হবে। বর্তমান সময়ে পর্দা করার পরেও আমাদের সমাজে দেখেন জেনা এবং ব্যভিচারের পরিমাণ বেড়ে গেছে। দেখবেন আগের চেয়ে এখন কিন্তু বেশি নারীরা কিন্তু বোরকা পড়ছে কি পড়ছে না? পড়ছে। কিন্তু বোরকা পরার যে প্রক্রিয়া উদ্দেশ্য ইসলামী শরীয়তে বোরকার যে বা হিজাবের যে প্রকৃত বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য অনুসরণ করে কিন্তু মানুষ বোরকা বা মেয়েরা বোরকা পড়ছে না। আপনাকে কয়েকটা প্রমাণ দিচ্ছি। বোরকা পরার বা পর্দা করার বিশেষ করে মা এবং বোনেরা আপনারা একটু মন দিয়ে শুনবেন যে বোরকা পরার কয়েকটি শর্ত রয়েছে, হিজাব করার পর্দা করার কয়েকটি শর্ত রয়েছে। বিশেষ করে 4টি শর্ত আপনাকে থাকতেই হবে, 4টি শর্ত রাখতে হবে। 1, যারা আপনারা হিজাব পরছেন বোরকা পরছেন তাদেরকে সারা শরীর কিন্তু ঢেকে রাখতে হবে। একদম মুখমণ্ডল থেকে শুরু করে চেহারা থেকে শুরু করে একদম পা নিচ পর্যন্ত সমস্ত অঙ্গ আপনি যখন বাড়ি থেকে বের হবেন আপনাকে সারা শরীর ঢেকে রাখতে হবে। অনেকে বলছে চেহারা খোলা যাবে, জি না, চেহারা খোলা যাবে না। কেন? চেহারাতে আসল সৌন্দর্য, তাই না? ঠোঁট কোথায় আছে? চেহারাতে আছে। ভুরু কোথায় আছে? চেহারা আছে, চেহারাতে আছে। নাক কোথায় আছে? মানুষের মানে আসল সৌন্দর্য হচ্ছে চেহারাতে। অতএব চেহারা ঢাকতেই হবে, এটা ফরজ। মানে একজন নারী পরিপূর্ণ যদি হিজাব পড়তে চায়, পরিপূর্ণ পর্দা করতে চায়, তাহলে তাকে সারা শরীর ঢেকে রাখতে হবে, তার মুখমণ্ডলও ঢেকে রাখতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। নাম্বার 2, সে যার মাধ্যম দিয়ে পর্দা করবে, হিজাব পড়বে মানে বোরকা পড়বে, এই বোরকাটা যেন আকর্ষণীয় না হয়। আজকে দেখেন মেয়েরা বোরকা পড়ছে এমন রংচং আর এমন মানে ডিজাইনের, এমন স্টাইলের বোরকা পড়ছে যে একজন নারী হয়তো অত সুন্দরী নয়,
একজন নারী হয়তো অত সুন্দরী নয়, কিন্তু বুরখা পরার পরে তাকে এত সুন্দর লাগছে যে এর পরে অনেক পুরুষই ফিতনায় পড়ে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। আজকে একজন নারী এমন মানে মানে এমন আকর্ষণীয় বুরখা পড়ছে, এই বুরখা পরা কিন্তু আসল বুরখা বা হিজাবের যে উদ্দেশ্য এটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। সেই জন্য আপনি যেটা দিয়ে পর্দা করবেন এই পর্দার পোশাকটা যেন আকর্ষণীয় না হয়। নাম্বার 3, সেটা যাতে মোটা কাপড়ের হয়, পাতলা কাপড়ের না হয়। মানে এমন আপনি বোরখা পরছেন, এমন পোশাক পরছেন যেই পোশাকটা পরে ভিতরের যে পোশাক এটা বোঝা যাচ্ছে, ভিতরে আপনি কি পরে আছেন, কি জামা পরে আছেন না কি পরে আছেন সেটাও বোঝা যাচ্ছে। এরকম পাতলা পোশাক পরা যাবে না। নাম্বার 4, এমন টাইট পোশাক পরা যাবে না যেই টাইট পোশাক পরার দরুন শরীরের যে গঠন, শরীরের যে স্ট্রাকচার এটা বোঝা যায়, এমন পোশাক পরা যাবে না। আজকে দেখেন মেয়েরা বুরখা পরছে, একদম টাইট ফিটিং বুরখা পরে, তাদের যে শরীরের গঠন সমস্ত কিছু বোঝা যায়, যেটা হয়তো এমনি পোশাক পরলে হয়তো অত বোঝা যায় না, কিন্তু টাইট পোশাক পরার কারণে, টাইট বুরখা পরার কারণে তার শরীরের সমস্ত অঙ্গ বোঝা যায়। অতএব এই রকম বুরখা পরে আপনি যে মানে পর্দা করছেন এটা বোঝাবার চেষ্টা করেন না, এটা প্রকৃত পর্দা নয়, এটা কঠোরভাবে নিষেধ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিসকাত হাদিস নম্বর 3524, যে 2 শ্রেণীর জাহান্নামী রয়েছে, তাদেরকে আমি দেখিনি। মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তারা ছিল না। তার মধ্যে 1, তাদের হাতে থাকবে মোটা লাঠি এবং এই লাঠির দ্বারা তারা অনৈতিকভাবে, অন্যায়ভাবে মানুষদেরকে পেটাবে। দেখবেন যারা রাজনৈতিক ছেলেরা আছে, দেখবেন যারা স্কুল কলেজে পড়েছেন তাদের ভালো অভিজ্ঞতা আছে, যে সেখানে যারা রাজনৈতিক দলের নেতা আছে, ছেলেরা আছে, তারা এরকম অনৈতিকভাবে লাঠি দিয়ে মানুষকে, ছাত্রদেরকে পিটিয়ে ইলেকশনের সময় করে কি করে না, আছে। দেখবেন মানুষকে অনৈতিকভাবে এখন বেধড়ক পেটাচ্ছে কি পেটাচ্ছে না, পেটাচ্ছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা হচ্ছে জাহান্নামী। তাদের মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে তারা যাদের হাতে থাকবে লাঠি, আর এই লাঠির একদিক মোটা একদিন চিকন থাকবে, এবং তারা অনৈতিকভাবে, অন্যায়ভাবে মানুষকে পেটাবে, মানুষের ওপর অত্যাচার করবে, এরা জান্নাতে যাবে না। নাম্বার 2, নেশাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ, কাপড় পরে থাকার পরে উলঙ্গ। কোন কাপড়? পাতলা কাপড়। এমন কাপড় পরেছে যেই কাপড় পরার দরুন, যেই পোশাক পরার দরুন তার শরীরের ভেতরের অংশ বোঝা যাচ্ছে, এমন কাপড় পরেছে, এমন হিজাব পরেছে, এমন বোরখা পরেছে যে খুব টাইট ফিটিং, মানে কাপড় পরেও, পোশাক পরেও উলঙ্গ। এই মহিলা জান্নাতে যাবে না। অথচ জান্নাতের গন্ধ, জান্নাতের সেন্ট অনেক দূর দূরান্ত থেকে শোনা যায়, তারপরেও এই মহিলারা জান্নাতে যাবে না। অতএব পরিপূর্ণভাবে পর্দা, হিজাব যদি নারীরা না করে, তাহলে এই ফিতনা থেকে, এই জেনা ব্যভিচার থেকে বাঁচা কিন্তু সম্ভব নয়। অতএব বিশেষ করে নারীদেরকে বলবো, আপনারা হচ্ছেন পুরুষের জন্য সব থেকে বেশি ফিতনার কারণ। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার মৃত্যুর পর পুরুষের জন্য সবচেয়ে ভয়ানক যে জিনিসটা আমি রেখে গেলাম সেটা হচ্ছে নারী জাতি। এই নারী জাতি হচ্ছে পুরুষকে ধ্বংস করবে, এ পুরুষকে পথভ্রষ্ট করবে, এর দ্বারা পুরুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এর দ্বারা পুরুষরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং জেনা ব্যভিচারের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে দায়ী করেছেন, পুরুষকে কিন্তু দায়ী করেননি। জেনার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে দোষী করেছেন। অতএব জেনা এবং ব্যভিচার ভয়ঙ্কর একটি পাপ। এই পাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, বর্তমানে এই সমাজে জেনা এবং ব্যভিচারের মতো একটা ভয়ানক পাপ একদম মহামারীর মতো আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। অতএব এই পাপ থেকে যাতে আমরা বাঁচতে পারি এবং আমরা যারা সমাজের দায়িত্বশীল রয়েছি তারা যাতে আমাদের সমাজকে সচেতন করতে পারি, এর জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারি। পদক্ষেপ গ্রহণ করে এই জেনা এবং ব্যভিচারের মতো ভয়ঙ্কর পাপ থেকে আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমাদের সমাজকে হেফাজত করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা মানুষ, কম বেশি ছোটোখাটো ভুল ত্রুটি করেই ফেলি, আমাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো। এই বলে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়
আজ একটু বিলম্ব হয় 10 মিনিট 8টা মোটামুটি 40 শুরু হয় 10-এ করতে হবে 10 সময় দিতে হবে 10-এ আলহামদুলিল্লাহ আমরা